نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله ঐতিহ্যবাহী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের আজকের এই মাহফিলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আমরা সকলে জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার বরিশাল অঞ্চলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা।
এবং সর্বপ্রবীণ মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে বিশেষ করে কওমি মাদারিসগুলো যত বেশি প্রতিষ্ঠিত হবে, লাভ না লস। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে কথা বলবেন, আস্তে আওয়াজে কথা নয়। আমি আগেই বলেছি, আস্তে আওয়াজে কথা নয়, আওয়াজ জোরে হবে, যার কণ্ঠে যতটুকু জোর আছে। কথাটা কি বুঝাইতে পারলাম? আমি একটু টেস্ট করি আপনাদের। যার কণ্ঠে যত আস্তে আওয়াজ আছে, আস্তে আওয়াজ দিয়ে একবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এটা কিন্তু সবার আস্তে আওয়াজ, এখন জোরে হবে। কথাটা বুঝাইতে পারলাম? এতক্ষণ আস্তে হয়েছে, এখন জোরে হবে। আওয়াজ দিবেন আর ডানে বামে তাকাবেন, আওয়াজ দেয় না কে দেখবেন। কারণ আলোচনা মাহফিলে এসে মাথা নিচের দিকে দিয়ে বুজুর্গি ভাব নিয়ে মুখ বন্ধ করে থাকাটা কোনো আদব না। কি ঠিক না? ঠিক। আদব হলো মাহফিলে এসে যিনি আলোচনা করবেন, আপনার চেয়ে ইলমে, আমলে, বয়স, যোগ্যতা, ভাষা, দক্ষতা সব দিক দিয়ে কম হলেও তার চেহারার দিকে তাকিয়ে তীরের কান দিয়ে কথাগুলো শোনা। এখনো আওয়াজ ঠিক মতো পাই নাই। কথা কি বুঝাইতে পারলাম? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক, ইনশাআল্লাহ, এগুলো প্রয়োজন হলে এগুলো বলা পারা যাবে তো? সবাই মিলে আওয়াজ দিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা দিবেন আর ডানে বামে তাকাবেন, তাকায় দেখবেন আওয়াজ দেয় না কে। মনে করবেন আওয়াজ যে দেয় না সে জন্মসূত্রে কিপটা। কথা বল না কেন? এবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একযোগে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? লাভ হয়েছে না লস হয়েছে? সবাই একমত, লাভ না লস? আমরা বাঙালিরা লস কোনটা লাভ কোনটা ওইটাই বুঝি না। এটা বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের অভ্যাস। লস কোনটা লাভ কোনটা এটাই বুঝি না। লসের পিছনে জীবন নষ্ট করে দিলাম, লাভের পিছনে একটুকু চিন্তা করলাম না। প্রশ্ন করবেন, এই ঠিক বললে জোরে বলবেন, না বললে বলার দরকার নেই। কথা কম না কেন? সাইড জোনে ঠিক করবেন, বাকিরা চা খাওয়ার লেগে বয়ে থাকবেন। এই ওয়াজ শুনে লাভ নেই, রাগ করলেন। মানুষ, দুনিয়ার মানুষ যেখানে লস সেদিকে দৌড়াচ্ছে, যেখানে লাভ ওদিকে কারো দৌড় নেই। কথাটা যদি বুঝাইতে হয় তাহলে এভাবে বুঝাতে হবে, দ্বীনি শিক্ষায় লস না লাভ, বদ্দীনি শিক্ষায় লাভ না লস। একমত? কথা বলেন। কারো দ্বিমত নেই? মোটেও দ্বিমত নেই। মাদ্রাসা শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআনী শিক্ষা, আসমানি শিক্ষা, ওয়াহির শিক্ষা, এই শিক্ষাগুলোতে লাভ না লস? লাভ। সবাই একমত? জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা, যে শিক্ষা ইসলাম নাই, কোরআন নাই, দ্বীন নাই, মানুষের চরিত্র গঠনের কোনো শিক্ষা নেই, এই শিক্ষায় লস না লাভ? জোরে বলুন। আজকে আমরা সবাই গণহারে এই, এখন বলেন আপনাদের প্রশ্নের উত্তর থেকে আমি আবার প্রশ্ন করছি, গণহারে আমরা লাভের দিকে দৌড়াচ্ছি না লসের দিকে দৌড়াচ্ছি? কেমনে? মাদ্রাসা শিক্ষা, বাংলাদেশে 100 ভাগ শিক্ষার্থীর মধ্যে মাত্র 3 ভাগ শিক্ষার্থী মাদ্রাসা, বাকি 97 ভাগ জেনারেল। 97 ভাগ কোথায়? কথা বল না কেন? কয় ভাগ মাদ্রাসায়? মাত্র 3 ভাগ।
এই 3 ভাগ মাদ্রাসায় পড়ে যারা, এরা লাভে আছে না লসে আছে? 97 ভাগ যারা দ্বীন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, চরিত্র গঠন ছেড়ে দিয়ে, আসমানি কিতাবের ইলম ছেড়ে দিয়ে, নবীওয়ালা ইলম ছেড়ে দিয়ে, রাসূলওয়ালা ইলম ছেড়ে দিয়ে, সাহাবায়ে কেরামদের ইলম ছেড়ে দিয়ে, মদিনার ইলম ছেড়ে দিয়ে, মক্কার ইলম ছেড়ে দিয়ে, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান কাফির মুশরিকদের শিক্ষা নিয়ে যাওয়া দৌড়ায়, এরা লাভে না লসে? পার্সেন্টেজ কোন দিকে বেশি? কোন দিকে বেশি? শুধু লসের দিকে বেশি না। মাদ্রাসায় 3% শিক্ষার্থী কেন? কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত শিক্ষাবিদদের মেজাজ খারাপ হয়ে গেছে। কথা বল না, তথাকথিত বুদ্ধিজীবীদের মেজাজ খারাপ হয়ে গেছে। এজন্য বললাম যে সময়ের মূল্যায়ন করতে জানি না আমরা। সারা পৃথিবীর মানুষদের আজ পরিস্থিতি এমন, এরা সময়ের মূল্যায়ন করতে জানে না। অথচ দেখা যায় দুনিয়াদাররা দুনিয়ার ক্ষেত্রে সময় দিয়ে বিশাল বড় হয়ে যায় দুনিয়ার লাইনে। মনে রাখবেন, যে যেই লাইনে বড় হতে চায়, ওই লাইনে বড় হতে গেলে প্রতিটা সময়ের মূল্যায়ন করতে হয়। এবং সময়ের মূল্যায়ন করতে গিয়ে এভাবে মূল্যায়ন করতে হয়, লসের দিকে যাব না, লাভের দিক ছাড়ব না। কথা বলেন, লসের দিকে বলেন না কেন? লসের দিকে, লাভের দিক ছাড়ব না। উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, জাগতিক একজন দুনিয়াদারের উদাহরণ দিয়ে আমি আলোচনাটা শুরু করছি। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী বিল গেটস, নাম শুনেছেন? 2006 সনের প্রতিবেদনের কথা বলছি। সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, জরিপে আসলো তিনি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী। কি পরিমাণ তার সম্পদ সে নিজেও জানে না, কি পরিমাণ তার অ্যাকাউন্টে আছে সে নিজেও জানে না, তার কাছে কত আছে সে নিজেও জানে না। এই বিল গেটস দুনিয়ার দিক দিয়ে সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চ লেভেলের মানুষ, দুনিয়ার দিক দিয়ে সবচেয়ে বড় পয়সাওয়ালা। কেন হতে পেরেছে? একটাই মাত্র কারণ, তিনি দুনিয়ার দিক দিয়ে সময়ের মূল্যায়ন করেছে। কিসের মূল্যায়ন করছে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তার জীবন থেকে। এই বিল গেটস একদিন রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলতে গিয়ে প্যান্টের পকেট থেকে রুমাল বের করতে গিয়া, হাত রুমাল বের করতে গিয়া প্যান্টের পকেট থেকে কিছু ডলার, আমেরিকান ডলার নিচে পড়ে গেছে। বিল গেটস ওটার দিকে তাকায়া, উঠানো নাই, কাউকে উঠাতে বলেনও নাই, সামনের দিকে হাঁটা শুরু করছে। নেতাদের সাথে দেখবেন চামচা থাকে বেশি। কথা বল না, নেতাগুলোকে চামচা থাকে না? হ্যাঁ, নেতাদের সাথে চামচা থাকে, আলেমদের সাথে চামচা কম থাকে। কথা বল না, নেতাগর চামচার নেতারে ভাইজা বুইরা খাওয়ার চিন্তা করে, আর আলেমদের সাথে 2-4 জন মহাব্বতকারী থাকলেও তারা আলেমরে খাওয়ানোর চিন্তা করে। বলেন হুজুর, নেতারা ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, জুয়া খায়, উল্টা পাল্টা বহুত কিছু করে, এগুলো ফিরাইতে পারে না। ফিরাইতে পারবেন কি করে? নেতাগর চামচারাই তো নেতারে সুদের মধ্যে ডুবায় রাখছে। আর জোরে বলেন না কেন? যাই হোক, চামচা একটা গিয়ে ডলার গুলো উঠেছে। ডলার গুলো উঠায় দেখে 30,000 ডলার। বাংলাদেশি টাকার কত টাকা? 80 টাকা করে ধরেন, নরমাল হলেও 30,000 ডলার হলে 3-24, হ্যাঁ, প্রায় 2,40,000 টাকা দেখছে উঠায় চলে যেতেছে। বাস, যে উঠাইছে উনি আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? এত বিশাল বড় টাকাওয়ালা মানুষ, উনি এই টাকাটা দেখে আবার ফালায় চলে গেল। কাছাকাছি গিয়ে স্যার, আপনার প্যান্টের পকেট থেকে কিছু ডলার পড়লো, আপনি উঠাইলেন না, না উঠাইলেই চলে গেলেন, কারণটা কি? উনি বলে কতগুলো ডলার পড়েছিল? বলে 30,000 ডলার পড়েছিল। দেখো, আমার পার সেকেন্ডে ইনকাম হলো 1.5 লক্ষ ডলার। কত ডলার? না, কত ডলার? তার মানে প্রায় 8 লাখ আরো 4 লাখ, প্রায় 12 লক্ষ ডলার পার সেকেন্ডে ইনকাম। 12 লক্ষ টাকা পার সেকেন্ডে আমার যদি 1.5 লক্ষ ডলার ইনকাম হয়,
আমি এই টাকাটা উঠাইতে গিয়ে, কামাইকৃত টাকা উঠাইতে গিয়া আমার মিনিমাম 5 সেকেন্ড সময় খরচ হবে। 5 সেকেন্ড আমি খরচ করব কামাইকৃত টাকা, ফেলে পড়ে যাওয়া টাকা উঠানোর জন্য। 5 সেকেন্ডে আমার লস হবে 5 দেড়ে 7.5 লক্ষ। বুঝেন না মনে হয় কথা? কত? 7.5 লক্ষ ডলার নষ্ট করব $30,000 উঠানোর জন্য। এই জন্য $30,000 ফানায় দিয়া 1.5 লক্ষের দিকে রওনা করলাম। কথাটা কি বুঝাইতে পারলাম? একজন দুনিয়াদার সময়কে মূল্যায়ন করে দুনিয়ার দিক দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, অঢেল সম্পত্তির মালিক হয়েছে। একজন ইমানদারের সময় যদি সে মূল্যায়ন করে, একজন ইমানদার যদি তার সময়টাকে দ্বীনের পথে পরিচালিত করে, বলুন তো বিল গেটসের চেয়ে সময় কম না বেশি? আওয়াজে মনে হইতেছে মোটেও বেশি। হ্যাঁ, কম না বেশি? জোরে আওয়াজ করে, কিপটামি না করে জোরে চিল্লায় বলেন, কম না বেশি? কেমন বেশি? একজন মুমিন যদি চায় প্রতিটা মুহূর্তে কম হলেও 10টা করে নেকি তার আমলনামায় লিখতে পারে, ঠিক না বেঠিক? আরো কমায় দিলাম, যদি সে চায় প্রতিটা মুহূর্তে 1টা করে নেকি হলেও লিখতে পারে কি পারে না? তা বাদ দেন, প্রতিটা মিনিটে হলেও 1টা করে নেকি লেখাইতে পারে কি পারে না? সম্ভব না অসম্ভব? কেমনে সম্ভব? ছোট্ট করে উদাহরণ দিয়ে বোঝাই। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সব হইছে না গুনাহ হইছে? আরো সহজে দেই, ঘড়ি ধরেন, সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়ি ধরেন, ঘড়ি ধরে পড়েন, ঘড়ি ধরে পড়েন, আবার ঘড়ি ধরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সেকেন্ড নষ্ট হয়েছে, বলেন না? 5 সেকেন্ড, আমি 10 সেকেন্ড ধরে নিলাম। এই 10 সেকেন্ডে কয়টা নাকি আমলনামায় লেখা হলো খবর আছে? হ্যাঁ, আমার আল্লাহ কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। अल्लाह अकबर। जोड़े কার? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় বলেন কার? আর জোরে উঁচা করে চিল্লায় বলেন কার? আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো কার? আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি একটা নেকের কাজ করে, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে একটা নেকের বিনিময়ে 10 গুণ সওয়াব লিখে দেই। ওদিকে হাদিসের মধ্যে রাসূল আরবি ডেকে বলেন মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। আল্লাহু আকবার। চিল্লা রাসূল আরবি ডাক দিয়ে বলেন কোরআন কারীম থেকে একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, রব্বুল আলামিন তিলাওয়াত করার কারণে আমলনামার মধ্যে একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেয়। কয়টা সওয়াব লিখে দেয়? আল্লাহর রাসূল ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বোঝাইলেন দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আলিফ তিলাওয়াত করলে 10 নেকি, লাম তিলাওয়াত করলে 10 নেকি, মিম তিলাওয়াত করলে 10 নেকি। 3টা অক্ষর যদি তিলাওয়াত করা হয়, বান্দার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লিখে দেওয়া হয়। এই হিসাব করলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? খবর নেই কয়টা? জোরে কোন? 19
19টা 19 10 দিয়ে গুণ দেন কত হয়? আওয়াজ নাই, মনে করলে কত? কতক্ষণ সময় লাগলো? এ হলো এক ব্যাখ্যা। আমি বেজাবি শরীফ পড়েছি মাদারীনগর মাদ্রাসা। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নূর মুহাম্মদ দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দারুল উলুম দেওবন্দের 2য় নম্বর ছাত্র ছিলেন, ওনার ব্যাখ্যাটা আজও আমার কানে ভাসতেছে। তিনি বলেছিলেন রাসূল আরবি যে বললেন আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফ, প্রত্যেকটা ব্যাখ্যা করে করে রাসূল যে ভেঙে ভেঙে বললেন, এটা 2টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বর ব্যাখ্যা আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। 2য় নম্বর আরবি প্রতিটা হরফ লিখতে আবার কিছু হরফ লাগে। বুঝাইতে পারিনি মনে হয়? প্রতিটা হরফ লিখতে আবার কি লাগে? যেমন আলিফ লিখতে হলে 3টা অক্ষর লাগে, আলিফ লাম ফা। আলিফুন, লাম লিখতে 3টা অক্ষর লাগে, লাম আলিফ মিম লামুন। মিম লিখতে 3টা অক্ষর লাগে, মিম ইয়া মিম মিমুন। প্রতিটা অক্ষরের বিনিময়ে, প্রতিটা অক্ষর লিখতে যতগুলো অক্ষর লাগে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। তাই আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, আলিফ তিলাওয়াত করলে 30 নেকি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন, মাদ্রাসায় জঙ্গি বানায়? কথা বুঝাইতে পারি না, আমাকে সামনে আগাইতে দিতে হবে, আপনাদের আমার সাথে সহযোগিতা করতে হবে। মাদ্রাসায় জঙ্গি বানায়? মাদ্রাসায় রাজাকার বানায়? মাদ্রাসায় উগ্রবাদ বানায়? মাদ্রাসায় আল কায়েদার ট্রেনিং দেয়? আরে না, এটা ঠিক আছে, আপনাকে বুঝাইতে পারলেন। মাহমুদিয়া মাদ্রাসার কিনারায় দাঁড়াইয়া 4-5 জন ডিবি পুলিশ দাঁড়ায় দাঁড়ায় আল কায়েদা খুঁজতেছে। কথা বুঝছেন? ছোট্ট একটা বাচ্চা মক্তবে আসতেছে। মক্তবে আসলে পরে বাচ্চারে চিন্তা করছে ডিবি সাহেব যে এই ছোট্ট বাচ্চারে যদি জিজ্ঞাসা করা হয়, এই মিথ্যা কথা বলবে না। আস্তে করে ডাক দিয়ে কয়, বাবা তোমার মাদ্রাসায় কায়দা আছে, আল কায়দা? বাচ্চাকে জি স্যার আছে। ডিবি পুলিশের মাথা পুরো চান্দি গরম হয়ে গেল। আরে বাবা, মাহমুদিয়া মাদ্রাসায় ডিবি পুলিশ পাইছি, কোন কায়দা দিয়ে হুজুরে ধরতে পারি না, আজকে হুজুরে ধরছি। আর্মি, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী, কামান বাহিনী যা আছে সব খবর দিয়ে মাদ্রাসায় অ্যাটাক। পুরো মাদ্রাসা ঘেরাও করে ডিবি পুলিশের প্রধান এসে বড় হুজুরের রুমের মধ্যে ঢুকে অফিস রুমে, হুজুর আপনার মাদ্রাসা আল কায়দা আছে, বের করেন। তো তোমার কইছে কেডা? এই পাগলের আটটি কইছে কেডা তোমাদের? এমনি তো গরম মেজাজের হুজুর, কথা কম না কইছে কে তোরে? কইছে পিচ্ছি একটা কইছে। নাম কি? মক্তব থেকে ডেকে লইছে, এই যে এটাই কইছে। বাবা তুমি বলছো? জি হুজুর বলছি তো। এই বাবা তুমি কাও নাই? জি বলছি। স্যার কোন কায়দা লাগবে? নুরানি কায়দা না নাদিয়াতুল কোরআন কায়দা? মাদ্রাসায় আল কায়েদার ট্রেনিং দেওয়া হয়, তবে সে আল কায়েদা সন্ত্রাসী করার জন্য নয়, জঙ্গি বানানোর জন্য নয়, রাজাকার বানানোর জন্য নয়, উগ্রবাদ বানানোর জন্য নয়, সন্ত্রাস বানানোর জন্য নয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি, মাদ্রাসায় আল কায়েদার ট্রেনিং দেওয়া হয়, আল কায়েদার ট্রেনিং দেওয়া হয়, নুরানি কায়েদার ট্রেনিং দেওয়া হয় কোরআন পড়ানোর জন্য, চরিত্রবান মানুষকে চরিত্রবান বানানোর জন্য। কথা বল না কেন? এখন কোন মানুষ যদি কোরআন শিক্ষা অর্জনের জন্য আলিফ অক্ষরটা শিখে, আমলনামায় সওয়াব না গুনাহ? আরে চলে বলেন না কেন, সওয়াব না গুনাহ? আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা অক্ষর তিলাওয়াত করলে সওয়াব না গুনাহ? আপনি কি বুঝে বলতেছেন সওয়াব না গুনাহ? জোরে বলেন, জোরে বলেন। মিজানের ছাত্ররা এই যে তাকরা শুরু করছে, পালা পালা উল্টা ফেলাইছে 20টা, সওয়াব না গুনাহ? সব কইতে আপনার তো কষ্ট লাগে কেন? সওয়াব না গুনাহ? আর আপনি বাংলা শিখেন, শরিয়তে অজগর ওই আসছে তেড়ে, শরিয়তে আমটি আমি খাবো পেড়ে। জেনারেল শিক্ষার ভাইয়ারা থাকতে পারেন, আমার কথাটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আমাকে যে টাইমটুকু দেওয়া হয়েছে এই টাইমটুকু পর্যন্ত আমার হাতে রাখবেন এবং শেষ পর্যন্ত আমার আলোচনা শুনে মন্তব্য করবেন। এখন আমি একদম আলোচনার শুরুর দিকে আছি।
আমাকে কর্তৃপক্ষের টাইম দিয়েছেন, ওই পর্যন্ত শেষ হওয়ার আগে একজন লোক মন্তব্য করবেন না। এখন আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি বুঝি। জেনারেল শিক্ষায় যারা আছেন, আপনি ইংরেজি অক্ষর শিখছেন, এ ফর কয় না কে, এ ফর, আরে জোরে কোন না কে নাই, জেনারেল শিক্ষার বলাবন নাই। এ ফর, বি ফর, সি ফর, ডি ফর, কি শিখছেন? কি শিখছেন? উল্টা বানাইছেন, সিনেমেরা বানাইছেন একেবারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার সব হয়ে গেছেন। কি শিখলেন আপনার ছেলেটাকে? আপনার ছেলে শুরুর শিক্ষা 2টা শিক্ষা শিখলো, 4টা অক্ষর শিখলো, আপেল, এরপরে ব্যাট বল মানে খাওয়া দাওয়া, খেলাধুলা, বিলাই কুত্তা। আরে কথা বল না কেন? ঠিক না ঠিক? এবার আপনি শিখছেন, জেড পর্যন্ত শিখে ফেললেন, সরে আ থেকে একদম সেই শেষ পর্যন্ত শিখে ফেললেন, ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখে ফেললেন। আপনার কাছে প্রশ্ন করি, শিক্ষার নিয়ত কি আপনার কোরআন বুঝা, আল্লাহ পাওয়া, নবী পাওয়া, আখিরাত পাওয়া, না দুনিয়ার কামাই করা? এই জোরে বলবেন কথা, দুনিয়া পাওয়া না আখিরাত পাওয়া? দুনিয়া পাওয়ার জন্য যদি হয়, শরিয়া শিখলে কয়টা নেকি হবে? হ্যাঁ, শরিয়া শিখলে কয়টা নেকি হবে? আমি বলবো হ্যাঁ, নেকি হবে। হ্যাঁ হবে। যদি মাদ্রাসায় পড়ে শরিয়া শিখেন, কথা বল না, মাদ্রাসায় পড়ে যদি শরিয়া শিখেন, আমি কোরআনের ওই আয়াতের উদ্ধৃতি দিয়ে বলবো, রাসূল আল্লাহর কোরআন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকের কাজ করার জন্য একটা নেক করলে 10 নেকি আমলনামা দেওয়া হবে। আমি যদি বাংলা শরিয়া শিখি, যদি আমি শিখি এ ফর আল্লাহ, বি ফর বাইতুল্লাহ, কথা বল না কেন? যদি আমি এভাবে করে করে শিখি, অথবা আমি যদি এ থেকে জেড পর্যন্ত শিখি, শরিয়া থেকে ক থেকে আরম্ভ করে চন্দ্রবৃত্ত পর্যন্ত শিখি, মনের নিয়ত যদি এই থাকে, আমি কোরআনের তর্জমা শিখে, কোরআনের তাফসীর শিখে, কোরআনের আলোচনা শিখে, কোরআন থেকে ইলম ও হিকমত শিখে আমি জনগণকে শেখাবো, আওয়ামকে শেখাবো, পাবলিককে শেখাবো। আমার কাছে তো মনে হয় ওলামাই কি ফতোয়া দিবেন জানি না, আমার কাছে মনে হয় এতেও আল্লাহ তাআলা কম হলেও 10টা করে নাকি আমলনামায় দিবে। আপনি ভার্সিটির মধ্যে বইরা কতটুকু সওয়াব পাইতেছেন আমারে বুঝান। সওয়াব তো পাইতেছেন না, বরং কোন দিকে যাইতেছে আপনি হিসাব মিলান। কথা বলেন না। মাদ্রাসার একটা ছেলে, ছোট্ট বাচ্চা, যার প্রতি এখন আমলনামা লেখাই হয় নাই, এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করানোর আগেই হুজুরে ওযু শিখায়, মাথায় টুপি দেওয়া শিখায়, লম্বা জুব্বা দেওয়া শিখায়। কথা বলেন না কেন? শিখায় না? মাদ্রাসায় ভর্তি করানোর শুরুতেই 2 মিনিটে বলছি, উস্তাদ বসায় পড়ানো শিখানো শুরু করবে। বাসার আদব কয় প্রকার, প্রথম শিক্ষা এটা মাদ্রাসা। ঠিক আছে, মাদ্রাসার প্রথম শিক্ষা বসার আদব কয় প্রকার। প্রথমেই শিক্ষা দেওয়া হবে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, নামাজের ভিতরে বাহিরে কতগুলো ফরজ, নামাজের ওয়াজিব কতগুলো, নামাজের সুন্নতে মুআক্কাদা কতগুলো, 2 রাকাত নামাজে কতগুলো ফরজ, ঘুমানোর শুরুতে কি দোয়া পড়তে হয়, ঘুম থেকে জেগে কি দোয়া পড়তে হয়, খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হয়, খানা শেষ হয়ে গেলে কি দোয়া পড়তে হয়, খানা খাওয়ার দোয়া ভুলে গেলে কি দোয়া পড়তে হয়। এভাবে করে করে কি বলে, ইস্তেনজা যেইতে কোন পা দিয়ে ঢুকবো, কি দোয়া পড়ে ঢুকবো, ইস্তেনজা থেকে বের হতে হলে কি দোয়া পড়ে বের হবো, কোন পা দিয়ে বের হবো, মাথা ঢেকে ইস্তেনজায় যাব না মাথা না ঢেকে ইস্তেনজায় যাব, এভাবে করে করে জামা কোন হাত দিয়ে পড়বো, কোন হাত আগে ঢুকাবো, কি দোয়া পড়বো, জামা খোলার সময় কোন হাত আগে খুলবো, কি দোয়া পড়বো। এভাবে করে করে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যত শিক্ষা দরকার, আল্লাহর কসম করে বলি এগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই শিক্ষাগুলো আপনাদের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, একটা প্রতিষ্ঠান আমাকে দেখান যে প্রতিষ্ঠানে এই শিক্ষাগুলো দেওয়া হয়? আছে? কোথায় শিক্ষা দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? আর জোরে, কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরা লাভে না লসে? জোরে বলেন, লাভে না লসে? আর জোরে, লাভে তো লাভে, এতটা লাভে যে মাদ্রাসা শিক্ষা যারা পড়ে, এই শিক্ষাটাই আসল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা। দলিল কি? আল্লাহর কোরআন বলছেন, বুখারীর
হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যারা দাওরা হাদিসের ছাত্র আছেন জানেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবের সামনে দাঁড়ায়া ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। লম্বা আলোচনা, শুধু মাঝখানের কথাগুলো বলছি। রাসূল আরবের সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা। রাসূল আরবি বললেন, মা আনা বিকারিন। জিবরিল বলেন, আপনি পড়েন। হুজুর বললেন, আমি তো পড়তেই জানি না। আমার নবী লেখাপড়া জানতেন? আবার আস্তে কয়, জোরে বলেন, আমার নবী লেখাপড়া জানতেন? লেখাপড়া আমার নবী দুনিয়ার কোন উস্তাদের কাছে করেন নাই। দুই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে আমার নবী শিক্ষক বানান নাই। কয় কারণে? এক নম্বর কারণ হলো, দুনিয়ার কেউ যদি আমার নবীর উস্তাদ হতো তো কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগের থেকেই লেখাপড়া জানে, এ অনেক শিক্ষিত মানুষ, এই কোরআনটা নিজের মতো করে সে শিক্ষিত হিসেবে বানাইছে, আমরা এটা পারবো না। কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর কোন উস্তাদের কাছে শিখতেই দেন নাই। দ্বিতীয় নম্বর কারণ, উস্তাদের সম্মান বেশি হয় না, ছাত্রের সম্মান বেশি? জোরে বলেন। উস্তাদ যত ছোটই হোক সে আমার উস্তাদ, কথা বলেন না কেন? সুতরাং আমার নবীর যদি কেউ উস্তাদ থাকতো, আমার নবীর চেয়ে উস্তাদের সম্মান বেশি হয়ে যেত। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, কোশ্চিন কারো সম্ভব হতে পারে না। আমার পরে যার স্থান, সেই স্থানটা হলো বিশ্ব নবীর স্থান। পৃথিবীর সব মাখলুকাতের উচ্চ স্থান যা, সেই স্থানটাই হলো আল্লাহর পরে আমার হাবিবের স্থান। সুতরাং আমার হাবিব আর আমার মাঝখানে দ্বিতীয় কোন উস্তাদকে ঢোকায়া সম্মান পয়গম্বরের কম করানো যাবে না। এজন্য যদি শিক্ষা দিতেই হয়, আমি আল্লাহ পয়গম্বরকে ডাইরেক্ট শিক্ষা দেব। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। বিশ্ব নবী তাকায় বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। রাসূল আরবি কয়, যখনই বললাম পড়তে জানি না, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন। জিবরিল আমাকে ধরে সিনার সাথে সিনাটা মিলাইয়া ফাকাত্তানি, ধরে একটা চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদা বা জুহদু। জিবরিল আমাকে এত জোরে চাপ দিলেন, প্রচন্ড ব্যথা পেয়েছি আমি। ফাআরসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। ব্যাপারটা কেমন না? আরে ভাই, আমি তো বললাম পড়তে জানি না, তো আপনি আমারে শিখায় দিবেন। আপনি আমারে শিখায় না দিয়া, আপনি সিনার সাথে সিনা মিলে চাপ দিয়া, ব্যথা দিয়া, ছাইরা দিয়ে এখন পড়েন, এটা কেমন কথা? কথা বোঝেন না? আপনাদের চেহারার দিকে তাকাইলে আমার কাছে মনে হইতেছে আপনারা কিছু বুঝতেছেন না। আমি জানি না, আপনি আমার একটা জিনিস জিজ্ঞাসা করেছেন, আমি জানি না, আমি বলতেছি আমাকে শিখায় দেন। আপনার উচিত কি আমাকে, জোরে বলেন না, আমাকে শিখায় দেওয়া। আপনি আমার শিখায় না দিয়া, আপনি আমার সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়া, ব্যথা দিয়ে, ছেড়ে দিয়ে এখন পড়েন, এটা কেমন আচরণ? হ্যাঁ, এটাই আচরণ। বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। কওমি মাদারিস গুলো, দারুল উলুম দেওবন্দের তরিকার মাদারিস গুলো, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার আত্মবাদানে মাদারিস গুলো, এগুলো এমনই একটা খুলুসিয়তের মাদারিস, এটা এমনই একটা তাকওয়াওয়ালা মাদারিস। এখানে উস্তাদ এবং ছাত্রের সিনার সাথে সিনার সম্পর্ক থাকতে হয়। ছাত্র আর উস্তাদের সিনার সম্পর্ক না থাকলে, নিয়তের সম্পর্ক না থাকলে এই ইলম দিয়ে কোনো কাজ হয় না। বহু ইলমওয়ালা দেখেছি, ছাত্র জামানায় ভালো ছাত্র ছিল, কর্মজীবনে এসে কোল্ড আউট হয়ে গেছে। আর ছাত্র জামানায় ভালো কিছু ছিল না, সে উস্তাদ জামানায় গিয়ে বুখারী পড়ানো শুরু করে দিয়েছে। কথা কন না কেন? ভার্সিটি গেলে সিনার সাথে সিনা লাগে না, কথা কন না কেন? ভার্সিটি গেলে ছাত্ররা উস্তাদের সিনার সাথে সিনা লাগে না মিয়া। টিভির রিমোট টিপা ইসলাম শেখা যায়, বুঝেন? টিভির রিমোট টিপা কি শেখা যায়? ইসলাম শেখা যায়। টিভির রিমোট টিপে এখন ইসলাম শিখে না কিছু মানুষ, কিছু লোক আছে না, টাইওয়ালার কাছ থেকে ইসলাম শিখতেছে, ডাক্তারের কাছ থেকে ইসলাম শিখতেছে, আছে না? এই জন্য বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে আসে না, শাইখুল হাদিস হুজুরের কাছে আসেন না, শাইখ হাসানের কাছে আসে, হুজুররা কি পারে টারে, টাইওয়ালা হুজুর, বাবারে বাবা, বিশাল বড় দাম।
কি কথা বল না, কথায় কথায় রেফারেন্স, কথায় কথায় রেফারেন্স। আরে বাবা রেফারেন্স দেয় কি, মানে কি রেফারেন্স? অমুক হাদিসের অমুক নম্বর পৃষ্ঠা, অমুক নম্বর এটা। আরে বাবা কোরআন শরীফের অমুক নম্বর পৃষ্ঠা, অমুক নম্বর গ্রুপ, অমুক। আরে বেটা যেই বেটা আয়াত পারে না সেই বেটা নাম্বার মুখস্থ করে। আমরা আয়াত পড়ি, আমার নম্বর মুখস্থ করা লাগে। কথা বল না কেন? বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। আস্তে আস্তে করে শেষ দিকে চলে যান, সময় যেহেতু কম, পুরো হাদিস বললাম না। বলুন তো পুরো হাদিসটা মুখস্থ করা সহজ না বুখারীর 1 নম্বর হাদিস এই কথাটা মুখস্থ করা সহজ? তো আমি তো হাদিস পারি না, এজন্য 1 নম্বর হাদিস মুখস্থ করলাম। বুখারীর 33 নম্বর হাদিস, বুখারীর 32 নম্বর হাদিস, বুখারীর 40 নম্বর হাদিস। হাদিস পারি না এজন্য নাম্বার মুখস্থ। আর আলহামদুলিল্লাহ কামি মাদ্রাসার ছাত্রদের এদের হাদিসের নাম্বার মুখস্থ করা লাগে না, হাদিসের ইবারত, অর্থ, তর্জমা, শানে অনুদ সব মুখস্থ। ব্যবধানটা এখানে। কিছু ব্যাকল যদি না বুঝে, এখন বোঝানোর তোর কোনো কায়দা নাই। কি কথা বল না কেন? মগা একদিন দাঁড়ায় কয়, তুই যদি আমারে বুঝাইতে পারোস আমার বউ তালাক। তো বউ ঘরে এসে পরে তুমি তালাক দেওয়ার কথা কইলা, যদি বেটায় বুঝায় বলে একটা মাথা খারাপ হয়েছে তোমার। ও যতবার বুঝাবে মাথা নাড়া দিয়ে কোন বুঝি নেই। কি কথা বল না কেন? কিছু পাবলিক এমন আছে, আহম্মদ বদমাশ এমন আছে, আজীবন যদি বুঝাও সাদানিয়া ফিতনা, মারাত্মক ফিতনা। আজীবন যদি বুঝাও মওদুদি ফিতনা, মারাত্মক ফিতনা। আজীবন যদি বুঝাও, আজীবন যদি বুঝাও কাদিয়ানি ফিতনা, মারাত্মক ফিতনা। ও মাথা নাড়া দিয়ে কেউ বুঝি নেই, বুঝতে কেউ বুঝি নেই। কি কথা বল না কেন? বুঝো নাই দেখেই তো পরিস্থিতি যেমন। ওলামায়ে কেরাম ইস্তেমা করে, লোকটাই দেওয়ার জায়গা হয় না। তোমরা ইস্তেমা করো, লোক কোথায় রাখবা জায়গায় খুঁজে পাও না। কথা বল না কেন? আজকে যে বলবো ওটা মুনাফিকের বাচ্চা। কথা বল না কেন? বাংলার জমিনে কিছু নব্য নাস্তিক তৈরি হয়েছে। ভাইরা আমার, কারো গায়ে লেগে গেলে আমি আন্তরিকভাবে মাফ চাই। আমি আপনাকে দুঃখ আর কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, কিন্তু কথাগুলো আজকে শুনে যান। আজকে বাংলার জমিনে ফেরাতে বাতিলা চারিদিক থেকে আক্রমণ করে করে হক উলামায়ে কেরামদের মাথা নষ্ট করে দিয়েছে। আজকে উলামায়ে কেরামদের অনুসরণ করে করে যে আওয়ামরা চলতেছিল, এদের অনুসরণ করে নষ্ট করে দিচ্ছে। কিছুক্ষণ পরে ফতোয়া নিয়ে আসতেছে মাযহাব মারা শিরক, কিছুক্ষণ পরে ফতোয়া নিয়ে আসতেছে পীর মারা শিরক, কিছুক্ষণ পরে ফতোয়া নিয়ে আসতেছে তাবলীগ করা শিরক, কিছুক্ষণ পরে ফতোয়া নিয়ে আসতেছে অমুক জায়গা শিরক, কিছুক্ষণ পরে ফতোয়া এটাও নিয়ে আসতেছে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানে এরা কাফির। নাউযুবিল্লাহ। যেটা বলে না ওইটা কাদিয়ানির গোষ্ঠীর লোক। জোরে চিল্লায় নাউযুবিল্লাহ। বাংলার জমিনে পঞ্চগড়ে ইস্তেমা করার মতো চক্রান্ত ওরা করতেছে। শুধু চক্রান্ত করে না, ইস্তেমা করেও ফেলেছিল। সেখানে মুসলমানদের, আপনাদের কাছে খবর আসছে কিনা জানি না, মুসলমানদের ঘরে আগুন পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার একজন মুসলিম ভাই শহীদ পর্যন্ত হয়েছে। কথা বলেন না কেন? কাদিয়ানির গোষ্ঠীদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধু কাদিয়ানি গোষ্ঠী নয়, সকল ফেরাতে বাতিলার দল ও বলদেরকে জানিয়ে দিতে চাই, ভালো করে শুনে রাখো। উলামায়ে কেরাম ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া, হক উলামায়ে কেরাম ছাড়া তোমরা দ্বিতীয় কোনো পথে চলতে চাইবা, লাঞ্ছিত হয়ে যাইবা, অপমানিত হয়ে যাইবা, পদভ্রষ্ট হয়ে যাইবা, রাস্তা ঠিক থাকবে না। আজকে জামাতে তাবলীগের কিছু ভাইরা নতুন নতুন জ্বালাইছো, তুমি নতুন নতুন তাবলীগ বলা শুরু করেছো। হক উলামায়ে কেরামদের দেখতে পারো না, উলামায়ে কেরামদের নেতৃত্বে তাবলীগের মন চায় না। তোমরা নতুন নতুন করে বলতে চাও হুজুররা তাবলীগের কি বোঝে? এই হাম্মক কপাল পড়ার ঘরের কপাল পড়া, তুই তাবলীগের কি বোঝস? তুই কি বোঝস বেটা? তো জানাস, তোর জানা আছে গায়রে মুকাল্লিদিনরা যখন ফাজাইলে আমাদের উপর ইশকাল তুলেছিল, আমরা কওমি আলেমরা রাতের পর রাত জেগে জেগে হাদিস ঘেটে, কোরআন ঘেটে প্রত্যেকটা ইশকালের জবাব দিয়েছিলাম। সেদিন তুই কইছিলি, এই ছিলি কই সেদিন তুই? মসজিদ করে যখন জামাতে তাবলীগের সাথী ভাইদের ঢুকতে দেওয়া হয় না, আমরা সেদিন ফতোয়া দিয়ে দিয়ে জামাতে তাবলীগের সাথী ভাইদেরকে আমরা ঢুকানোর ফিকির করেছিলাম। কালিমাতুত তাইয়্যিবা উলামায়ে কেরাম শিখিয়েছিলাম। মাদ্রাসা থেকে ছাত্র পাঠিয়ে
সাবধান করে গেলাম, তুমি নৌকার মাঝি নাও, তুমি নৌকার যাত্রী, মাঝি ওলামায়ে কেরাম। তুমি নৌকার মাঝি নাও, নৌকার মাঝি ওলামায়ে কেরাম। তুমি যাত্রী, তুমি জাহাজের সারেং নাও, সারেং ওলামায়ে কেরাম, তুমি সাধারণ যাত্রী। তুমি বিমানের পাইলট নাও, পাইলট ওলামায়ে কেরাম, তুমি সাধারণ যাত্রী। তুমি যদি পাইলটের ভাব নিতে যাও, যাত্রী হয়ে যদি বিমানের পাইলটের ভাব নিতে যাও, জাহাজের সাধারণ যাত্রী হয়ে যদি সারেংয়ের ভাব নিতে যাও, স্পিড বোটের সাধারণ যাত্রী হয়ে যদি চালকের ভাব নিতে যাও, আল্লাহর কসম করে বলে গেলাম, দিন চলবে না, দিন নষ্ট হয়ে যাবে। তাবলীগ চলবে না, তাবলীগ নষ্ট হয়ে যাবে। গোমরা হয়ে যাইবা, কোথায় পতিত হইবা, রাস্তাও খুঁজে পাইবা না। ঠিক না বে ঠিক? জোরে বলো। দ্বিতীয় নম্বর, কাদিয়ানির গোষ্ঠীদেরকে বলবো, তোমরা ফতোয়া দিয়েছ, তোমরা ফতোয়া দিয়েছ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী বলে মানে এরা কাফির। এই ফতোয়ার ভিত্তিতে আপনারাও কাফির, আমিও কাফির। মাহমুদিয়া মাদ্রাসার প্রত্যেকজন মুহাদ্দিস, প্রত্যেকজন মুদাররিস, প্রত্যেকেই কাফির। এই ফতোয়া অনুযায়ী মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লামা মাহবুবুর রহমান ওয়াইদুর রহমান মাহবুব সাহেব, তিনিও কাফির। কথা বল না কেন? বরিশালের যত ওলামায়ে কেরাম আছে, বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে, সব কাফির। এই ফতোয়া অনুযায়ী শুধু আমরাই না, মন্ত্রী পরিষদে যে কয়জন মুসলমান আছে হেরাও কাফির। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শুদ্ধ কাফির হয়ে গেছে গা এই ফতোয়ায়। জন্য আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, মাহমুদিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী মহাসম্মেলনের প্রথম দিন থেকে জানিয়ে দিতে চাই, কাদিয়ানির গোষ্ঠীরা বাংলার জমিনে, কাদিয়ানির গোষ্ঠীরা বাংলার জমিনে যদি দ্বিতীয়বার কোন চক্রান্তর ষড়যন্ত্র চালায়, আল্লাহর কসম করে বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ঘরে বসে থাকবে না। কাদিয়ানীদেরকে জুতার বাড়ি দিয়ে, ঝাড়ুর বাড়ি দিয়ে বাংলা ছাড়া করবে। কারা কারা তৈয়ার আছে? দুহাত উঁচু করে আল্লাহর জায়গায়। শোনেন, স্লোগান একটু পরে দেন, কথা গুছায় বলতে দেন, সময় কম, স্লোগান দেওয়ার টাইম দিব আমি। শোনেন, আমার কাছে তো মনে হয়, আমি কিন্তু বিষয়টার থেকে অনেক দূরে সরে গেছি, আমাকে আসতে দিবেন যেহেতু কথা লম্বা হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার কাছে মনে হয় আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে নিজেকে রব বলে দাবি করেছে ফিরআউন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পাঙ্গা নিয়ে নিজের মিথ্যা দাবি করেছে কাদিয়ানী। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা তার শরীকের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীককে আরো বেশি পছন্দ করেন। কেন? আল্লাহ তাআলা তার শরীক ওই মিথ্যা রব দাবিদার ফিরআউনের চুবায় মারছে নীল দরিয়ার পানির মধ্যে, আর এই কাদিয়ানীর বাচ্চা শয়তানের বাচ্চারে ডুবায় মারছে ময়লার পায়খানা টাঙ্কির মধ্যে। কথা বলেন না কেন? ওটার চেয়ে বেশি ঘৃণা করেন আমার আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ঘৃণা করেন আমরাও তাকে ঘৃণা করি, নবী যাকে ঘৃণা করেন আমরাও তাকে ঘৃণা করি। আল্লাহর কসম করে বলে গেলাম, পঞ্চগড়ে যদি আবার নতুন করে পায়তারা চালানো হয়, পঞ্চগড়েই শুধু নয়, বাংলার জমিনে যদি কাদিয়ানীর গোষ্ঠীরা নতুন করে কোনো পায়তারা চালায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা সেদিন ঘরে বসে থাকবে না। ফিরআউনকে আল্লাহ তাআলা যেমন করে নীল দরিয়ায় লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে চুবায় মেরেছে, কাদিয়ানীকে পায়খানার ময়লার টাঙ্কিতে চুবায় মেরেছে। কাদিয়ানীর উম্মত যারা হবে, ভণ্ড উম্মতদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা প্রত্যেকটা পায়খানার টাঙ্কির মধ্যে চুবাইয়ে চুবাইয়ে দুনিয়া থেকে কুত্তার মতো বিদায় করবে। কারা কারা তৈয়ার আছে? কারা কারা তৈয়ার আছে? হাতগুলো উঁচু করে দেখাও। ভাইরা আমার, ভাইরা আমার, চক্রান্তের পর চক্রান্ত চলতেছে। যতই চক্রান্ত চলুক, দ্বীনি শিক্ষা বন্ধ হবে না, চলবে। জোরে কন না কেন? বন্ধ হবে না, চলবে। কেন? এই শিক্ষাটা আল্লাহর নামের শিক্ষা। এই শিক্ষাটা কার নামের শিক্ষা? রাসূল আরবি বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না, পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন, ফাআখাযানি। রাসূল আরবি বলেন, জিবরিল আমাকে আবার ধরলেন,
ফাগাত্তানি তানিয়া, আবার দ্বিতীয়বার সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, পড়েন। বিশ্বনবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার একই উত্তর, পড়তে জানি না। আবার আস্তে করে সিনার সাথে সিনাটা মিলাইয়া, আবার সিনার সাথে সিনা মিলাইয়া জোরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়েন। রাসূল আরবি আস্তে আস্তে করে পড়া শুরু করলেন। কারণটা কি? এইবার শুধু পড়েন বলেন ভাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার নবী লেখা বড় জানতেন না, দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখা পড়া করেন না। পয়গম্বর আরবি আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে এই প্রথম শিক্ষা দেওয়া আরম্ভ করলেন। তাইলে বোঝা গেল কওমি মাদ্রাসা প্রথম শুরু হয়েছে গারে হেরা শুরু হয়েছে। আপনারা বলুন তো, গারে হেরায় যে মাদ্রাসাটা, জিবরিল উস্তাদ ছিলেন, মাধ্যম ছিলেন জিবরিল, উস্তাদ ছিলেন আমার আল্লাহ, ছাত্র ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, ওই মাদ্রাসা কোন সরকার অনুদান দিয়ে চালাইতো? আল্লাহ সরকার। কথা বল না, কোন সরকারের অনুদান ছিল? কওমি মাদ্রাসা তো এটাকে বলা হয়। সরকারি কোনো অনুদান থাকে না, জাতীয় অনুদানে চলে, জাতির অনুদানে চলে। কথা বলা লাগে। ওই জায়গায় কারো অনুদান ছিল না, আমার নবীর অনুদান ছিল। ঠিক কিনা? ছাত্র একজন, উস্তাদও একজন। দারুল উলুম দেওবন্দের ছাত্র একজন, উস্তাদও একজন। ছাত্র হলেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদ হলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ওই গারে হেরার ছাত্র হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উস্তাদ হলেন ডাইরেক্ট আমার আল্লাহ। এটাতে আবার যারা শিরিক মনে করবা, রাসূল আরবি স্বপ্নে দেখাই দিয়েছেন, যারা শিরিক মনে করবা ওই যে বউ তালাকের ঘটনা মনে করাই দিলাম। কথা বুঝেন নাই? এটা হলো প্রথম মাদ্রাসা। রাসূল আরবি ওয়াহি পেয়ে গেলেন, দারুল আরকামে চলে আসলেন। সাফা পাহাড়ের পাদদেশে হাজী সাহেব যারা আছেন জানেন, সাফা পাহাড়ের পাদদেশে এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, দারুল আরকাম নামে পরিচিত বাড়িটার মধ্যে একজন দুইজন পর্যায়ক্রমে 6 বছর বসে হযরত ওমর কালিমা গ্রহণ করার আগ পর্যন্ত 39 জন সাহাবী এবং সাহাবিয়াদেরকে নিয়ে কোরআন শিখাইতেছিলেন, দ্বীনের মাসআলা মাসাইল শিখাইতেছিলেন, নামাজের ট্রেনিং দিচ্ছিলেন। আপনাদের কাছে প্রশ্ন করি, এই কওমি মাদ্রাসা দারুল আরকাম, এই মাদ্রাসা কোন সরকারের অনুদানে চলতো না, জাতির অনুদানে চলতো? এই মাদ্রাসা কোন জাতির অনুদানে চলতো, সরকারের অনুদানে নয়। তাইলে আমার নবীর নিজের হাতের দ্বিতীয় নম্বর, নিজের হাতের প্রথম নম্বর প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল আরকাম। এই দারুল আরকাম মাদ্রাসাও কিন্তু কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কই পাইছো? পাইছি তোর মাথায়। কি কথা বল না? আলিয়া মাদ্রাসা কই পাইছো? ইহুদি খ্রিস্টানরা তৈরি করে দিছে, ওইটা পাইছে। এই ইতিহাস লম্বা, ওই স্বাধীনতার ইতিহাস, সেই কলকাতা বৈঠকখানা রোডের ভাষা ভাড়া, এটা বহুত লম্বা আলোচনা। এ বিষয়ে আমি যাওয়ার মতো সুযোগ আমার নাই, যেহেতু হুজুর একটু পরে স্টেজে চলে আসবেন। এই জন্য আমি খুব দ্রুত চলতেছি। আপনারা আমার কথাই বুঝতেছেন তো? দ্রুত চলতেছি ভাইরা আমার। এ বিষয়ে পারদর্শী উলামায়ে কেরামরা আছেন, আমি তো ইলম কালামের দিক দিয়ে সবারই ছোট, এজন্য খুব দ্রুত চলে আমি আমার আলোচনার শেষ টানার চেষ্টা করতেছি। আমার ভাই, আমার নবীর হাতের প্রথম মাদ্রাসা দারুল আরকাম সরকারি অনুদানে নয়। সরকারি অনুদানে? আরে জোরে বলেন না কেন? সরকারি অনুদানে নয়, ওটা জাতির অনুদানে, জনগণের অনুদানে, সাহাবায়ে কেরামের অনুদানে। হযরত বিলালকে বিশ্বনবী পাঠাইতেন যাকাতের টাকা উত্তোলন করার জন্য, ফিতরার টাকা উত্তোলন করার জন্য। কথা বল না কেন? হুজুর চান্দা কোথায় পাইছে? কপালের পরা চান্দা তোর মাথায় পাইছি। তুই হিসাব মিলাই দেখোস না? আল্লাহর নবী বিলালকে পাঠাইছেন চান্দা কালেকশন
জন্য, যাকাতের টাকা কালেকশন করার জন্য। আমরা মাদ্রাসার উলামায়ে কেরামরা ইতিম বাচ্চাদের জন্য তোমাদের বড়লোকদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন কইরা জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ফিকির করতেছি। তুমি যদি এটা আমার করে দান্দাবাজি মনে করো তাহলে কপাল পড়ছে তোমার। এই কথা মান না কেন? মাদ্রাসায় পড়ে যে কয় টাকা বেতন পাওয়া হয় উলামায়ে কেরাম, এর চেয়ে বাংলা ঢাকা বরিশাল শহরে রিকশা চালাইলেও বেশি টাকা বেতন পাওয়া যায়। কি কথা বল না কেন? কেন? রিকশা চালকের ইনকাম কম হলেও দৈনিক 500 করে 15,000 টাকা মাসে পড়ে। একজন শিক্ষকের বেতন 10,000, 12,000, 15,000 সর্বোচ্চ। কি কথা বল না কেন? কেন? তারপরে এত কম টাকা বেতনে যে শিক্ষা অর্জন করেছে একজন কওমি আলেম, যে শিক্ষা অর্জন করেছে একজন কওমি মাদ্রাসার ওস্তাদ, সেই শিক্ষা যদি আপনার জেনারেল লাইনে হতো আপনার বেতন হতো 80,000, 90,000 উপরে ইনকাম পাও। এরপরে মাদ্রাসার শিক্ষকরা কেন খেদমত করে? কেন করে? কারণ একটাই, এরা চাকরি নয়, এরা খেদমত করে দিন জিন্দা করার জন্য, একটু ফিকির করে চেষ্টা করে। ঠিক কিনা বলেন? ইদানিং কিছু আবার পাবলিক আছে কয় হুজুররা তখন কমই সনদ পাইছে, হুজুর করার টেনশন নাই, গাদার ঘরের গাদা, কিচ্ছু বুঝছ নাই। আবার ঠিক আসতে কয় আজকাল এই মরারটা পাবলিক লই আমি আলোচনা আগাইতে পারবো না। কথা বল না কেন? কমই সনদ পাইছে, খুব উপকার করছেন হুজুর করে, কয় টাকা বেতন দিয়ে হুজুর করে চাকরি দেবেন? আপনার সুদের টাকা, ঘুষের টাকা দিয়া চাকরি নেওয়ার জন্য উলামায়ে কেরামরা কমই সনদ নেয় নাই। আল্লাহর কসম করে বললাম, কয় টাকা বেতন দিবেন আপনি? কয় টাকা দিবেন? আপনার 50,000 টাকায় বরকত নাই, হুজুরের 5,000 টাকায় বরকত আছে। কুত্তার বাচ্চায় বরকত নাই, গরুর বাচ্চায় বরকত আছে, হালাল টাকায় বরকত আছে। ঠিক কিনা বলেন? সিন্নিওয়ালা মৌলবি করতে চামড়ি খারাপ হয়ে গেছে গা। সিন্নিওয়ালা মৌলবিরা আরে বাবা হুজুররা কমিশন পাইছে, কি করব? মুখ ভেটকায় কি করব? কিছু বুঝোস নাই। আমরা সরকারি চাকরি নেওয়ার জন্য সার্টিফিকেট নেই, সরকারি চাকরি যাওয়ানোর জন্য সার্টিফিকেট নেই, আমাদের বেতন বাড়ানোর জন্য সার্টিফিকেট নেই, না খেয়ে আছি, আমরা খাওয়ার জন্য সার্টিফিকেট নিছি। আল্লাহর কসম ব্যাপারটা মোটেও এমন নয়। তবে হুজুর কেন নিয়েছেন সার্টিফিকেট? কেন নিয়েছেন সার্টিফিকেট? এই জবাবটা আমার নয়, এই জবাবটা মাহমুদিয়া মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদের আমি নকল করে করে বলি। এই জবাবটা মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা ওবাইদুর রহমান মাহবুব সাহেবের আমি এটা নকল করে করে বলি। এটা কওমি মাদ্রাসার সরতাজ আল্লামা শাইখ আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়ার জবাব আমি নকল করে বলছি। আমরা সরকারি চাকরি পাওয়ার জন্য সনদ নেই, আমরা সরকারি চাকরি পাওয়ার জন্য সনদ নেই। সনদ এই জন্য নিয়েছি, আমরা গবেষণা করে দেখেছি তোমরা যারা ডাক্তার, তোমরা যারা ইঞ্জিনিয়ার, তোমরা যারা অ্যাডভোকেট, তোমরা যারা পাইলট, তোমরা যারা ব্যারিস্টার, তোমরা যারা সরকারি চাকরি করো, তোমাদের মধ্যে কোরআনী শিক্ষা না থাকার কারণে চরিত্র ঠিক নাই। একটাও সুদখোর, মদখোর, জুয়াখোর, বদমাশি, শয়তানি, বাটপারি সব আছে। ডাক্তার হয়েছে, চরিত্রবান হয় নাই। আমরা সার্টিফিকেট এই জন্য নিয়েছি, আমরা সরকারি সেক্টরে ঢুকে চরিত্রহীন মানুষগুলোকে কোরআনের ট্রেনিং দিয়া চরিত্রবান বানাতে চাই। আমরা কেন নিয়েছি কওমি সার্টিফিকেট? বুঝে নাই, ওয়াজ বুঝে নাই। কেন? কথা কয় নাকি পাবলিকের? কি জন্য? আপনারা যদি এমন করে কথা বলেন, একটু পরে বাংলার বাঘ আসতেছে, আপনারা ধুয়ে পালানোর অবস্থা শুরু হয়ে যাবে আপনার, যে কায়দা দেখতেছি আমি। কেন কওমি মাদ্রাসার ছাত্ররা কেন সার্টিফিকেট নিয়েছে? ডাক্তারি চাকরি করার জন্য না, ডাক্তাররা চরিত্রবান বানানোর জন্য, ইঞ্জিনিয়াররা চরিত্রবান বানানোর জন্য, দুর্নীতিবাজরা চরিত্রবান বানানোর জন্য। কারণ দুর্নীতির চেয়ারম্যান সাহেব, দুদকের চেয়ারম্যান সাহেব রিটায়ার পাওয়ার পরে তার নামে দুদকের মামলা। কি কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্র যদি আপনার সেক্টরে থাকতো, মাদ্রাসার ছাত্র যদি ব্যাংকে থাকতো, মাদ্রাসার ছাত্র যদি পুলিশ থাকতো, মাদ্রাসার ছাত্র যদি আর্মি থাকতো, আর আর্মিকে, পুলিশকে, বিডিআরকে সকালবেলা যদি কোরআনের তালিম দিয়ে ময়দানে পাঠানো হতো, আল্লাহর কসম এই পুলিশ ঘুষ খাইতো না, সুদ খাইতো না, মদ খাইতো না, জুয়া খাইতো না। এটা প্রধানমন্ত্রী বুঝেছে বিদায় কওমি উলামায়ে কেরামদেরকে ডাইকে নিয়ে স্বীকৃতি দিছে।
তোমার পছন্দ না হইলে আমাকে তো কিছু করার নাই। তুমি যত পাও ধরে টানবার চাও, আল্লাহ তো মাথা ধরে টেনে উপরে উঠাই উঠাইতেছে। আল্লাহ ওলামায়ে কেরামদের সম্মান কমাইছে না বাড়াইছে? আরে জোরে কোন না, কমাইছে না বাড়াইছে? আমার ভাইরা, এই কামি মাদ্রাসা চলবে না বন্ধ হবে? জোরে বলেন না কেন? কমবে না বাড়বে? জোরে কোন, কমবে না বাড়বে? কামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহলে কে ছিলেন প্রথম? কথা বলে আমার নবী ছিলেন। চিল্লায় কথা কইতে কষ্ট হয় আপনাদের? কে ছিলেন? কে ছিলেন? হাতটা উঁচা করে কে ছিলেন? আমি যদি আরেকটু বাড়ায় সাহস করে বলি, ওলামায়ে কেরাম যদি বেয়াদবি মনে না করেন, তাহলে আমি ডাইরেক্ট বলবো কামি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমার আল্লাহ। কে করেছেন? জোরে কোন, কে করেছেন? আঙ্গুলটা উঁচা করে কোন, কে করেছেন? কামি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আমার আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা। সে মাদ্রাসা হলো গারে হেরা, জবালে নূরের গারে হেরা। এরপরে আমার নবীর হাতে প্রতিষ্ঠিত, সেটা হলো দারুল আরকাম। ওখান থেকে হিজরত করে আমার নবী চলে গেলেন মদিনাতুল মুনাব্বারায়। মদিনাতুল মুনাব্বারায় গিয়ে সেখানে এই কি বলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মসজিদ নববী মাদ্রাসা একত্রিত করা হলো। মিয়া তখনকার মাদ্রাসা ভিন্ন, মসজিদ ভিন্ন, ব্যাপারটা এমন ছিল না। মসজিদটা জায়গাটাই ছিল মাদ্রাসার শিক্ষা, কোরআন শিক্ষার ঘর। ঠিক কিনা জোরে বলুন? আস্তে 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 এক পর্যায়ে এসে কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামরা মিলে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। আর সেই নমুনায় এসে বরিশালের চার সূর্য সন্তান 1847 কি বলে 1947 সালে এই মাহমুদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ঠিক যারা জোরে বলবে না, আমি আওয়াজ করে চিল্লায় বলবো, বদদুয়া দিয়ে যাবো, আওয়াজ করে কোন ঠিক না বেটি? সুতরাং মাহমুদিয়া মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার শাখা। বাংলাদেশের সব মাদ্রাসাগুলো, এশিয়া মহাদেশের মাদ্রাসাগুলো দেওবন্দের শাখা। দারুল উলুম দেওবন্দ মদিনার শাখা, মদিনা মাদ্রাসা দারুল আরকামের শাখা, দারুল আরকাম গার হেরার শাখা। গার হেরার প্রতিষ্ঠাতা আমার আল্লাহ। সুতরাং কামি মাদ্রাসার বিরুদ্ধে যারা করবে, ওরা আল্লাহর বিরোধিতা করবে। কামি মাদ্রাসার বিরোধিতা যারা করবে, আমার নবীর বিরোধিতা করবে। আল্লাহর কসম করে এই জন্য বলে গেলাম, কামি মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কামি মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। জঙ্গি তৈরি হয় না, রাজাকার তৈরি হয় না, উগ্রবাদ তৈরি হয় না, আল বদর তৈরি হয় না, আল কদর, আল কায়দা কামি মাদ্রাসায় তৈরি হয় না। জোরে বলেন না কেন? এটা আমার কথা নয়, সরকারের প্রধানমন্ত্রীর নিজের কথা। প্রধানমন্ত্রীর নিজের কথা সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছে, কামি মাদ্রাসা সত্যিকার চরিত্রবান মানুষ তৈরি করা হয়। প্রধান পুলিশের আইজিপি সাহেব বলেছেন, কামি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। কথা কন না কেন? তারপরে বলবো, কিছু কপাল পরা নাদান, আহাম্মক, বেকুফ, কপাল পরা জাতির কলঙ্ক, বাংলাদেশের কলঙ্ক, কোন গাদ্দার, কোন বদমাশ যদি বলে কামি মাদ্রাসা নিয়ে কথা বলে, মসজিদ নিয়ে যদি কথা বলে, ইসলামকে নিয়ে যদি কথা বলে, আমার আল্লাহকে নিয়ে যদি কথা বলে, আল্লাহর কসম করে বলে গেলাম, বাংলার জমিনে বাঁচার অধিকার নাই। জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, কল্লা টেনে ছিঁড়ে ফেলবো। এখন নারে তাকবীর দিলে না, এতক্ষণ কি আছিল? এখন নারে তাকবীর দেওয়ার সুযোগ হয়েছে। পোলাপান বুঝবো না কোন জায়গায় কি দিতে হবে। আমি একটা নারে তাকবীর দিব, আপনারা গরম হইবেন? কথা বলেন, গরম হইবেন? জোরে কান না কেন? নারে খালি ঘরে ঘরে কইবেন না। কোরআন সুন্নাহর আলো কোন পরে হইছে মিয়া, বাঙালি খালি বুঝা কাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে চিল্লায় কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, জিবরিল আলাইহিস
শিখায় দিলেন। আমার নবী এতক্ষণ ধরে পড়তে পারেন না, চলতে পারেন না, কথা বলতে পারেন না। বারবার করে আমার নবী বলছেন মা আনা বিকারিন, একবার বললেন, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন। জিবরিল আমিন বারবার করে চাপ দিয়ে হঠাৎ করে নবীজিকে যখন ছেড়ে দিয়েছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় দুনিয়ার যত শিক্ষা আছে, যে শিক্ষার মধ্যে কোরআন নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, ওটা কোনো শিক্ষা নয়। যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে, ওই শিক্ষাই হলো আসল শিক্ষা, ঠিক কিনা? তবে হ্যাঁ, এই শিক্ষা অর্জন করলে একটু কষ্ট হতে পারে, এই শিক্ষা অর্জন করতে একটু ঝামেলা হতে পারে। কারণ ওই যে ওহী নাজিল হওয়ার সময় আমার নবীর উপরে, ওহী কিন্তু সাধারণ মানুষের উপরে নাজিল হয় না, আমার নবীর উপরে নাজিল হতো। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, ওহী নাজিল হওয়ার সময় আমি একদিন বিশ্বনবীর পাশে ছিলাম, তাকায় তাকায় দেখে বিশ্বনবীর কানের মধ্যে মাছি বন 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 করে ঘুরতেছে। এই দেখেন কথা, এখান থেকে আরেকটা পয়েন্ট আউট আমি আপনাদেরকে করব। ছাত্র ভাইয়েরা আছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, হযরত ওমর বলেন মাছির ভিনভিন আওয়াজের মতো ভিনভিন করতেছে। হঠাৎ করে দেখলাম বন্ধ হয়ে গেল। আমার নবীর পুরোটা শরীর থেকে ঘাম গুলো ঝরতে আরম্ভ করেছে। আমার মুসলমান ভাই, এক নম্বর হলো ওহী যার উপরে নাজিল করা হয়, তিনি ছাড়া দ্বিতীয় কেউ বোঝে না। দ্বিতীয় নম্বর, ওহীর বার্তা ধারণ করার পর ঘাম বের হয়, নরমাল হয় না, কষ্ট হয়, ঠিক কিনা? জোরে বলো। আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা আমার, এখান থেকে বোঝা যায় কওমি মাদ্রাসার শিক্ষা সবার নসিবে হয় না। আল্লাহ যারে কবুল করেন তারে কওমি মাদ্রাসার ছাত্র বানান, তারে কওমি মাদ্রাসার আলেম বানান, তারে জাতির রাহবার বানান, ঠিক কিনা? জোরে বলো। শুধু তাই না, কওমি মাদ্রাসা যদি পড়তে হয় একটু না খেয়ে থাকতে হবে, উস্তাদদের একটু বেতের বাড়ি খাওয়া লাগবে। শুধু তাই নয়, কওমি মাদ্রাসায় টিকাইতে গিয়ে যদি কারো ঘাম জড়াইতে হয়, ঘামটাও জড়াইতে হবে। কারো যদি রক্ত দিতে হয়, রক্তটাও দেওয়া লাগবে। কারো যদি কওমি মাদ্রাসায় টিকাইতে গিয়ে জীবনটাও দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছো কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। মুসলমান বন্ধুরা, ঘাম ঝরায় এই দিনের পথে অটল থাকতে হবে। দিনের পথে অটল থেকে থেকে উম্মতের দরদ নিয়ে উম্মতের মাঝে কথাগুলো বলো। রাসূল আরবি প্রচন্ড অসুস্থ হয়ে গেল, জ্বর হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার তাড়াতাড়ি করে কম্বল দিয়ে ঢেকে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার বড় বাবা, আমি মনে হয় আর বাঁচব না, লম্বা ইতিহাস। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উত্তর করছেন, কাল্লা ওয়াল্লাহি, এভাবে করে করে চারটা কথা বলেছেন, লম্বা ইতিহাস। নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে, সেখান থেকে নতুন আরেক সন্ধান নিয়ে আসেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কম্বলটারে মুখের মধ্যে দিয়া নবীজি থর 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 করে কাঁপতে আরম্ভ করেছেন। নবীজির শরীরে প্রচন্ড জ্বর। আম্মা জান খাদিজাতুল কুবরা খেয়াল করলেন পয়গম্বরের প্রচন্ড জ্বর। আবার আরেকটা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন, তাতেও হলো না। তারপর নবীজি থর 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 করে কাঁপতেছে। আবার আরেকটা কম্বল দিয়ে আমার পয়গম্বরকে ঢেকে দেওয়া হয়। তিনটা কম্বল দিয়ে পয়গম্বর আরবিকে যখন ডেকে দেওয়া হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তারপরও কাঁপুনি বন্ধ হয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আস্তে করে বিশ্বনবীর কানের মধ্যে, মুখটার মধ্যে কান লাগাইয়া খেয়াল করেন বিশ্বনবী বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতে আরম্ভ করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর দিকে তাকায় আস্তে করে চোখ দিয়ে পানি ঝরে কান্দে আর ডাক দিয়া কয়, পয়গম্বর
আপনার মনে হয় বড় কষ্ট লাগতেছে, ব্যথা লাগতেছে। আজকের এই বিপদের রাত, বিপদের দিনে আজকে আপনার বাবা আপনার কাছে নাই, আপনার মা আপনার কাছে নাই, এই জন্য মনে হয় আপনার বড় ব্যথা লাগে, কষ্ট লাগে। নবী আমার কোনো কথা বলেন না, নবী আমার কোনো কথা বলেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর তাইলে আপনার এই বিপদের মুহূর্তে মনে হয় আপনার দাদা নাই, এই জন্য আপনি কান্না করেন। আপনার আপনজন একমাত্র চাচা ছিলেন তা মনে হয় না, এই জন্য মনে হয় আপনি চোখ দিয়ে পানি ছেড়া ছেড়া কান্না। আমার নবী কোনো কথা বলেন না, টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীর দিকে তাকাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর আর দেরি না, এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে নবী আমার বের হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার কোরআন ওয়ালা মাজমা শুরু হয়ে গেল, দ্বীনি একটা পরিবেশ শুরু হয়ে গেল। ওদিকে কাফির মুশরিকদের নির্যাতন কিন্তু বন্ধ নয়, কাফির মুশরিকরা নির্যাতন শুরু করে দিয়েছে। আর কোনো অন্যায় নয়, আমার নবীর একটাই মাত্র অন্যায়, ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আজকে পয়গম্বরকে উঠার পরে বাতার মধ্যে দাও, নবী আমার পায়ের চূড়া থেকে নামে কাফির মুশরিকরা আমার নবীর মাথার উপর আঘাত করে আমার নবীকে রক্তাক্ত করার চক্রান্ত করে। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে আমার নবী যায়, উহুদের প্রান্তরে যাওয়ার পরে কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। তীরটা এত জোরে গিয়েছে আমার নবীর লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীর মাথার খুরের মধ্যে ঢুকে গিয়েছে। আমার নবী হুমড়ে খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, বাড়ি খেয়ে দাঁত দুইটা ভেঙে টপ টপ করে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীর এতটা কষ্ট, এতটা দুঃখ, এতটা ব্যথা, এতটা কষ্ট, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারপরেও কিন্তু দিন থেকে সরেন না, হারাম থেকে সরেন না। উম্মতকে বুঝাইতে চাই রে উম্মত, একটা বারের জন্য চিন্তা করো, যেই দিনের জন্য আমি নবীর রক্ত ঝরানো লাগছে, যেই দিনের জন্য আমি নবীর দাঁত ভেঙেছে, সেই দিনের জন্য যদি তোমার শহীদ হতে হয় তুমি রেডি থেকো। এই জন্য প্রস্তুত ছিলেন আবু বকর, এই জন্য প্রস্তুত ছিলেন ওমর, ওসমান, ঠিক কিনা জোরে বলো। ওই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে শুলির মধ্যে চড়ানো হবে, সিদ্ধান্ত হয়ে গেল আজ খুবাইবকে শুলির মধ্যে চড়ানো হবে। খুবাইবকে শুলির মধ্যে চড়ানোর সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গেল। হঠাৎ করে হযরত খুবাইব কাফির মুশরিকদের দিকে তাকিয়ে ডাক দিয়ে কে, ভাই আমরা তো তোমরা শুলির মধ্যে চড়াইবা, কিন্তু আমার মৃত্যুর আগে আগে একটা আবদার, আমার মালিকের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার মতো একটু সুযোগ আমরা দিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ানোর সুযোগ দিয়ে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া লম্বা লম্বা কিরাত করে 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। কাছাকাছি এসে কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি নামাজটা বড় সংক্ষেপ করেছি, এই জন্য সংক্ষেপ করলাম। তোমরা হয়তো মনে করতে পারো মনে হয় খাব্বাব, মনে হয় খুবাইব মৃত্যুরে বড় ভয় পায়। আল্লাহর কসম না, মুসলমান কোনদিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মুসলমান জানে মুসলমান মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়, ঠিক কিনা জোরে বলো। মুসলমান মরলে ভালো, বাঁচলে ভালো, মুসলমান মরলেও দামি হয়, বাঁচলেও দামি হয়, ঠিক কিনা চিল্লায় দাও। মুসলমান বন্ধুরা, আমার বাবাজি
সাহাবীরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাত্রিতে মদিনায় রওনা করলেন আবু বকর সিদ্দিক নবীজির ডাইনে ডাইনে চলে আবু বকর সিদ্দিক আবার দৌড়ে নবীর বামে বামে চলে আবার কিছু দূর যায় নবীর পিছনে পিছনে চলে হঠাৎ করে নবী আমার তাকায় তাকায় দেখে আবু বকর যেন একটা পাগলামি শুরু করে দিয়েছে আবু বকর একবার আমার ডাইনে যায় আবার ঘুরে ঘুরে আবু বকর বামে যায় আবার ঘুরে ঘুরে যেন আবু বকর সিদ্দিক পেছন দিকে যায় এভাবে করে করে আবু বকর সিদ্দিক যেন একটা পাগলামি শুরু করে দিয়েছে আমার মুসলমান ভাই আমার মুসলমান বন্ধুরা নবী আমার পাগলামিটাই দেখা ডাক দিয়া কয় আবু বকর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু সাল্লাল্লাহু শেখ ইবনে শেখ আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের আগমন আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের আগমন বরিশালবাসীর পক্ষ